আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গণ অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পবিত্র রমজান মাস। রমজান মাস মানে রমজান মাসই। রমজান মাস কখনো অন্য মাস হতে পারে না। ঠিক তেমনি আজকে যে বিষয় বলবো সেটা হলো অবৈধ অবৈধই। অবৈধ কখনো বৈধ হয় না। যদি অবৈধকে জোর করে বৈধ করার চেষ্টা করা হয়, সেটা হলো চেষ্টা করা যেতে পারে মাত্র, এবং গায়ের জোরে কিছু সময়ের জন্য বৈধ মনে করা যায়, কিন্তু বৈধ হতে পারে না। অবৈধ অবৈধই। মনে করেন একটা অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে কারো বাসায়, ওই সন্তানকে দেওবন্দ বিশ্ববিদ্যালয়, দেওবন্দ মাদ্রাসা অথবা মদিনা শরীফের সর্বোচ্চ মাদ্রাসায় যদি লেখাপড়া শেখানো হয়, তবুও ছেলেটা কিন্তু অবৈধ সন্তান। এটা মানতে হবে। হয়তো ছেলের এখানে কোনো দোষ নাই, ওই সন্তানের কোনো দোষ নাই, কিন্তু তার মা বাবার অবৈধ মিলনের ফসল এটা ওই সন্তান, এটা মানতে হবে। ঠিক তেমনি আজকে যে বিষয়ে বলছিলাম, গণ অভ্যুত্থান, 24 গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম এই সরকারের, অতীত সরকারের যে প্রেসিডেন্ট আছে উনিও অবৈধ প্রেসিডেন্ট, তাকে অপসারণ করতে হবে। কিন্তু আপনারা সবাই উঠে পড়ে লাগলেন যেটা সংবিধান মতে সে বৈধ। সে যদি বৈধ হয় তাহলে শেখ হাসিনা বৈধ মানতে অসুবিধা কোথায়? শেখ হাসিনাই তো তাকে নিয়োগ দিছে। শেখ হাসিনা শেখ হাসিনা যদি অবৈধ হয় তার নিয়োগটাও হবে অবৈধ। আর এই অবৈধ লোকের আন্ডারে যত কিছু ঘটেছে বা ঘটনা সব কিছু অবৈধ। আপনারা সেটা মানেন নাই, কিন্তু আজকে কখন মানতে গেলেন? সেটা হলো, আমি দেখতে পাচ্ছি আমার মা অবৈধভাবে একজন অন্য লোকের সাথে মিলন করে, আমি দেখতেছি। কিন্তু আমি কোনো একটা সুবিধা পাচ্ছি, হয় টুপাইজের সুবিধা বা অন্য কোনো সুবিধা পাচ্ছি, তাই দেখেও আমি বলতেছি বাস তোমরা চালিয়ে যাও, খুব ভালো। তারপরে সেই মায়ের অবৈধ মিলনের ফলে আরো কিছু ফসল হলো, ছেলে মেয়ে হলো, আমার ভাই বোন হয়ে গেল, সেটাও আমি বললাম বাস ওকে, নো প্রবলেম, ওকে ফাইন, হচ্ছে ভালো, কারণ আমি সুবিধা পাচ্ছি। কিন্তু এবং তাদেরকে লেখাপড়াও শেখানো হলো, কি শেখানো হলো? ওই সেই তান্ত্রিকের মন্ত্র পড়ানো হলো, পরে তাদেরকে বৈধ করানোর চেষ্টা করা হলো, বা বৈধ হয়েও গেল তান্ত্রিকের মন্ত্র পড়ে। কিন্তু যখন আমার স্বার্থে আঘাত লাগলো, তখন আমি বললাম আমার মাও খারাপ, আমার মায়ের সাথে যে লোকটা মিলন করছে সেও অবৈধ, এই দুইজন অবৈধর কারণে আমার ভাই বোনের জন্ম হচ্ছে, এগুলো মানা যাবে না, সব অবৈধকে বাতিল করতে হবে। এটা কখন বললাম? আমার স্বার্থে যখন আঘাত লাগলো। তার আগে আমার কাছে তারা বৈধ ছিল, তারা ভালো ছিল, আমি তাদের আন্ডারে লেফট রাইট 1 2 3 4 যা করার দরকার তা আমি করেছি, আমার স্বার্থে করেছি। আমার স্বার্থে ব্যাঘাত ঘটার সঙ্গে সঙ্গেই তারা অবৈধ হয়ে গেল। আমি যখন বলেছিলাম শেখ হাসিনার সরকার যদি অবৈধ সরকার হয়, তাহলে শেখ হাসিনার নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ, এবং সেই প্রেসিডেন্টের অধীনে যে নির্বাচন হলো সে নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের অধীনে যারা এমপি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছে সেটাও অবৈধ শপথ। কিন্তু আপনাদের সব ঠিক আছে, ওই যে মায়ের মিলন, অবৈধভাবে মিলন হচ্ছে, অবৈধ বাচ্চা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু নিজের স্বার্থে আঘাত লাগার সাথে সাথে একটাও ঠিক নাই। ঠিক আজকে আপনাদের তাই। আজকের সংসদে যে ঘটনাটা দেখলাম, কোন একটা দলের ওয়াক আউট এবং প্রেসিডেন্টকে মিথ্যাবাদী বলল, অবৈধ বলল, অনেক কিছুই বলল। আগে কোথায় গেছিলেন সোনার চান? সে যদি তো জুতাও মারতো তখন সেটাও আপনাদের রাইট ছিল, সে পেশাব করে খাওয়ালেও সেটাও আপনাদের জন্য রাইট ছিল। আজকে কেন সেটা আপনাদের জন্য অবৈধ হলো? স্বার্থে আঘাত লেগেছে। আপনারা নিজেরাই হলো ইসলাম বিরোধী একটি রাজনৈতিক দল। 1941 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশরা যখন মুসলমানদের তোপের মুখে উড়ে যেতে চাচ্ছিল, তখন সেই ভারতবর্ষে
কাকে কোন মুসলমানকে ধরে একটা দল গঠন করা হলে মুসলমানরা তার সাথে আমাদের সহযোগিতা করবে, তখন তারা বেছে নিয়েছিল মাওলানা মাওদুদীকে, প্রখ্যাত আলেম। সেই আলেমের মাধ্যমে একটা দল গঠন করলো ব্রিটিশরা, তাদের অর্থ দিয়ে দিয়ে তাকে মাওলানা মাওদুদীকে বলা হলো, আপনি মুসলমানদেরকে নিয়ে ডাক দেন এবং তাদেরকে আমাদের পক্ষে কাজ করতে বলেন। মাওদুদী প্রথম দল গঠন করেই প্রথম মিটিংয়ে বক্তব্য দিলেন, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের বিপক্ষে কথা বলবে, আন্দোলন করবে, তারা কাফের। ব্রিটিশের পক্ষে থাকলে ভালো, আর বিপক্ষে গেলে কাফের। আপনারা তো আপনাদের ইতিহাস তো মানুষ জানে না, তাই আমি আরেকটু বলি। তারপরে ব্রিটিশটা উড়িয়ে গেল। ব্রিটিশ যখন এই দেশ থেকে উধাও হয়ে চলে গেল, তখন আমরা রাতারাতি হিন্দুত্ববাদের সাথে তারা মোলাকাত করে মিলিত হয়ে গেল। তারপরে 47 সালে যখন দ্বিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলো, অনেক রক্তক্ষয়ী ঘটলো, তখনও আপনারা কি বললেন, যারা পাকিস্তান নামের দেশ চাচ্ছে তারা কাফেরান রাষ্ট্র দেশ চাচ্ছে, মানে পাকিস্তান হলে তারা কাফেরদের রাষ্ট্র হয়ে যাবে সেটা। কিন্তু ভারতের সাথে পাকিস্তান, ভারত এবং পাকিস্তান দ্বিতত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দুটা রাষ্ট্র হয়ে গেল। একটা হলো মুসলমানদের রাষ্ট্র, একটা হিন্দুদের রাষ্ট্র। সেই মুসলমানদের রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। এক অংশের নাম পূর্ব পাকিস্তান, আর এক অংশের নাম পশ্চিম পাকিস্তান। আপনারা সেখানেও টিকলেন না। কি করলেন? পরবর্তীতে রাতারাতি আপনার লাহোর পার হয়ে এসে মুসলমানদের সাথে মিলিত হয়ে গেলেন। যাদেরকে বলেন কাফেরান রাষ্ট্র, তাদের সাথে মিলিত হয়ে গেলেন। মিলিত হয়ে লাহোরে আপনারা অফিস করলেন, জামাত ইসলাম। তারপরে 1971 সালে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে এটা হলো বৈষম্য বিরোধীর কারণে যখন দুটা দেশ আলাদা হয়ে গেল, তখনও আপনারা বলেছিলেন যারা পূর্ব পাকিস্তান স্বাধীন চাচ্ছে তারা কাফের। আপনার কিন্তু মানুষ মানল না, জাতি মানল না, বাংলা স্বাধীন হয়ে গেল। আপনারা সৌদি আরব চলে গেলেন, সেখানে গিয়ে ইসলামিক রাষ্ট্রের নেতাদেরকে ডেকে বললেন যে যারা আপনারা কখনোই বাংলাদেশকে সহযোগিতা করবেন না, স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিবেন না, আর্থিক সহযোগিতা করবেন না, কারণ তারা জঙ্গি এবং তারা মুসলমান নয়, তারা জঙ্গি, তারা কাফের। সেখানে আপনারা সাকসেস হলেন না। তারপরে চলে গেলেন আমেরিকা যে ওই একই কথা বললেন যে বাংলাদেশকে আপনারা স্বীকৃতি দেন না, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বিশ্বের মধ্যে অনেক তাণ্ডব সৃষ্টি করবে তারা। সেখানেও সাকসেস হলেন না। তারা সবাই বাংলাদেশকে স্বীকৃতি দিল, দেশ হয়ে গেল। তারপরে কি হলো? আপনারা সেই নেতাই আবার পাসপোর্ট ছাড়া তার নিজের মাকে বাংলাদেশ দেখার জন্য এসেছিল, এসে এখানে আবার বাংলাদেশ রাজনীতি শুরু করলো। যাক, আরো এত ইতিহাস বলতে চাই না। আমি যেটা বলতে চাই, আপনাদের সৃষ্টি ইসলামের বিরুদ্ধে রাজনীতি করার জন্য। আমি আপনাদেরকে ইসলামিক রাজনৈতিক দল হিসাবে মানিনি, মানব না, মানতে পারি না, কারণ আমি একজন মুসলমান। আল কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলবে। এটাই হলো মুসলমানদের রীতি এবং নীতি, এবং এটাই মুসলমানদের বৈশিষ্ট্য। আমরা মাওদুদীর কথায় চলি না, আল্লাহর রাসূলের কথায় চলি। তো যাই হোক, আজকে আপনারা যে বুঝলেন অবৈধ, এটা কিভাবে বুঝলেন? সে কি সত্যি, আপনাদের কাছে প্রশ্ন আমার, সে কি সত্যি অবৈধ এবং মিথ্যাবাদী, না আপনাদের স্বার্থে আঘাত লাগার জন্য বললেন সে অবৈধ এবং মিথ্যাবাদী? আমি আপনাদের কাছে প্রশ্নের জবাব চাই। আশা করি আপনারা আমাকে জবাব দিবেন। এই বলে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।